আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি কাউসার। আজকে আলোচনার টপিকস জটিল সংখ্যা অধ্যায় 4। এই অধ্যায়ে জটিল সংখ্যার কিছু সূত্রগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। যে আয়ের শক্তি, যে আয়ের ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক এর মানগুলা আমরা আজকে দেখবো আর কি। হ্যাঁ, আয়ের শক্তি এগুলা কি সূত্র। সূত্র আমি এখানে লিখে রেখেছি আই। আই এর প্রথম সূত্র হবে কি √(-1)। আয়ের প্রথম সূত্র কি √(-1)। যদি আমরা কি এই আই অর্থাৎ এটাকে যদি আমরা উভয় পক্ষে এখন বর্গ করি, কি করি? বর্গ। হ্যাঁ, যদি বর্গ করি, বর্গ মানে কি স্কোয়ার করা। তো দেখো আই স্কোয়ার রুট কেটে গেলে কি হয়? -1। তাহলে কি আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1। তাহলে এটাও কি আই স্কোয়ারের মান কত আমরা জানবো? -1। এখন আই কিউব দেখো একটু ভেঙে লিখবো। আই কিউব এর মধ্যে কি কি আছে? আই স্কোয়ার এবং আই আমরা ভেঙে লিখতে পারি। হ্যাঁ, কিভাবে? আমরা সূচক লগারিদম অধ্যায়ে আমরা জেনে এসেছি কিভাবে এ এম এবং এ এন যদি থাকে, দেখো এটা বেজ যদি একই থাকে, বেজ যদি একই থাকে তাহলে কি হয়? পাওয়ারগুলো হয় যোগ। তাহলে দুটা বেজ আছে, আমরা যে কোনো একটা বেজ নেব, পাওয়ারগুলো হয় কি? যোগ। এটা হলো সূচক লগারিদম অধ্যায়ের একটা সূত্র। সেই প্রেক্ষিতে সেই সূত্র অনুসারে এটা এরকম হয় যে আই কিউবকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে? আই স্কোয়ার ইন্টু আই। আয়ের মাথার উপর কিছু নাই, মানে কি মনে মনে কি আছে? 1। তাহলে দেখো এটার সাথে যদি কম্পেয়ার করি, দেখো এ মিল ছিল, এখানে কি আই মিল ছিল। তাহলে কি আই, তাহলে কি উপরে কি 2+1 হবে, যেমন m+n হয়েছিল 2+1, তাহলে আই কিউব হয়। তাহলে কি আমরা এই আই কিউবকে এভাবে ভাঙাইতে পারি। আই কিউব যে কথা, আই স্কোয়ার ইন্টু আই একই কথা। আমি কেবল দেখালাম সূচক লগারিদমের টপিক্স থেকে। তাহলে দেখো আই কিউব যে কথা, আই স্কোয়ার ইন্টু আই একই কথা। আই স্কোয়ারের সূত্র কি আমরা জানি? -1। তাহলে -1 সাথে যদি আই গুণন আছে, তাহলে -1 এর সাথে যদি আই গুণন করি কি হবে? -i। তাহলে আই কিউব এর সূত্র আমরা কি জানি? তাহলে -i। এখন দেখো i4। তাহলে i4 কে আমরা কি ভাঙাইতে পারি কিভাবে? যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এ দেখো দুটা বেস, এ দেখো একই আছে, তাহলে কি পাওয়ার যোগ হয়। দুটা বেস থাকলে একটা নেব, পাওয়ার যোগ হয়। তার মানে দেখো আই মিল আছে, তাহলে একটা আই আর উপরে যোগ করে 2 কত হয়? 4। তাহলে কি i4 কে আমরা লিখতে পারি কি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে কি হবে? আই স্কোয়ারের মান হচ্ছিল -1 আর আই স্কোয়ারের মান কি হবে? -1। তাহলে এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস। 1 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 1। তাহলে কি i4 ইকুয়াল টু কি জানি আমরা? 1। তাহলে i4 i টু দি পাওয়ার 4, আই এর মাথার উপর যে 4, এটা ইকুয়াল টু জানবো কত? 1। এবং তারপরে i5, এই i5 কে আমরা এবার ভেঙে লিখতে পারি i4 ইন্টু আই। আই এর মাথার উপর যে মনে কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে দুটা আই, তাহলে একটা লেখা যায়। তাহলে 4 আর একটা কত হবে? 5। অর্থাৎ বেদ যদি একই থাকে, পাওয়ার হয় কি? যোগ। তাহলে কি আই আর এই 4 আর কত? 5। তাহলে এই i5 কে, আই পাওয়ার 5 কে আমরা এইভাবে লিখতে পারি, 1 তো লিখতে হয় না। তাহলে দেখো i4 এর মান কেবল আমরা বের করলাম কত? 1। 1 এর সাথে কি আই গুণন দিলে কত হয়? আই। তাহলে আমরা কি আই পাওয়ার 5 কে লিখতে পারি কি? আই পাওয়ার 5 এর সূত্র কি হবে? আই। এখন এন যদি যোগবোধক হয় তাহলে কি হবে? যে দেখো আই একটা সূত্র লিখেছি 4n, i4n, এনটা কি? যোগবোধক, অর্থাৎ কি পজিটিভ হইতে হবে। সূচকের আর একটা সূত্র আমরা জানি এ এম এবং এ এন। এবং তার মাথার উপর কি আছে? এন। এ পাওয়ার এম আছে, তার মাথার উপর কি আছে? এন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এম এন। এ তার মাথার উপর কি আছে? এম। তার মাথার উপর কি আছে? এন।
অর্থাৎ এগুলা কি ঘাত পাওয়ার হিসেবে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি a পাওয়ার mn। তাহলে দেখো i4n যদি থাকে একে আমরা লিখতে পারবো কিভাবে, i পাওয়ার 4 তারপর কি আছে n, i পাওয়ার 4 তারপর কি আছে n। তাহলে এই জিনিসটা কি তো আমরা লিখতে পারি কি i4n যে কথা i4 তার মাথার উপর n একই কথা। হ্যাঁ, তাহলে i4 এর মান কত পেলাম এখানে 1, তারপর কি আছে n, তাহলে কত 1 এর মাথার উপর যাই থাকুক না কেন যা আছে তাই হবে, তাহলে 1 হবে। তাহলে আমরা বলতে পারি i পাওয়ার 4n এর মান কত 1। এখন দেখো আর একটা জিনিস কি আছে i4n প্লাস 1, i4n প্লাস 1, তাহলে এই i পাওয়ার 4n প্লাস 1 এটা একটু কি লেখা যায় i, কিভাবে হলো আমরা একটু দেখি যে i4n ইন্টু i পাওয়ার 4n ইন্টু i। তাহলে দেখো ওই সূচক অনুসারে কি i আর এই i এর মাথার উপর কি আছে মনে মনে 1, তো দুটা i একই, অর্থাৎ এখানে i লিখতে পারি, তাহলে পাওয়ার যোগ হয় 4n প্লাস 1। এই লাইন যে কথা এই লাইন একই কথা, তাহলে i4n এর মান কত বের করলাম 1, এবং সাথে কি আছে i এর মাথার উপর 1 আছে, কোনো সমস্যা নেই, তাহলে কি হবে i, তাহলে i, তাহলে কি আমরা বলতে পারি যে i পাওয়ার 4n প্লাস 1 এর মান কি লিখতে পারি i। এখন আরেকটা জিনিস যে i4n প্লাস 2 এটাকে এইভাবে লেখা যায় i পাওয়ার 4n ইন্টু i স্কোয়ার। তাহলে কি হবে i4n মান কত 1 আর i স্কোয়ারের মান কত -1, তাহলে 1 এর সাথে -1 গুণ দিলে কত -1, i4n i পাওয়ার 4n প্লাস 3, i4n প্লাস 3, তাহলে i4n i পাওয়ার হিসেবে 4n আছে ইন্টু এখানে দেখো i4n এবং i স্কোয়ার এবং এর মাথার উপর কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এই তিনটা মিলে কি হয় দেখো যে i4n রাখলাম, i4n আমি এটা ভেঙে দিচ্ছি, এখানে i4n প্লাস 3 এই জিনিসটাকে এইভাবে লেখা যায় i4n ইন্টু i3, মানে এই দুটা i আছে একটা i আর উপরে পাওয়ার যোগ হয়, তাহলে কি এইটাকে আরো ভাঙা যাবে, তাহলে কি দেখো এর ভিতরে কি আছে i স্কোয়ার ইন্টু i এর মাথার উপর কিছু নাই মানে 1 আছে, i কিউব যে কথা i স্কোয়ার ইন্টু i একই কথা। তাহলে দেখো i4n এর মান কত বের করলাম 1, i স্কোয়ারের মান কত -1 আর সাথে কি আছে i, তাহলে 1 এর সাথে -1 গুণন দিলে কি হয় -1, -1 এর সাথে i গুণন দিলে কি হয় -i। তাহলে সূত্রগুলো আশা করি আমরা পারবো আর কি। হ্যাঁ, তোমরা এগুলো একটু মুখস্থ করে নিও। এই টাইপের কিছু ছোট ছোট ম্যাথ আছে অতি সংক্ষিপ্ত 12 নম্বর দেওয়া আছে যে i15 এর মান কত, i15 এর মান কত হয় আমরা একটু দেখি 12 নম্বর। হ্যাঁ, যে i15 আমরা সবসময় যাই থাকুক না কেন একে আমরা ভাঙাবো, অর্থাৎ i স্কোয়ার আকারে নিয়ে আসবো, না হয় কি i4 আকারে আনবো, মানে এরকম ভাঙাবো আর কি। আমরা কীভাবে ভাঙাবো দেখো i প্রথমে কি জোর 14 ইন্টু i, 14 ইন্টু i এর মাথার উপর কিছু না মানে 1 আছে, এই সূত্র দেখো a m এবং a n বেস এগুলো বলা হয় বেস যদি একই থাকে যে কয়েকটা থাকবে তার একটা নেব, আর পাওয়ার কি হয় যোগ। তো তেমনই দেখো i 14 এবং i মাথার উপর কিছু নাই মানে 1, তাহলে এই দুটা i মিলে কি একটা i নেওয়া যায়, আর 14 রেখে যোগ করলে কত 15, তাহলে এই লাইন যে কথা এই লাইন একই কথা, আর 1 দিতে হয় না। তাহলে দেখো i14 কে এভাবে লেখা যায় i স্কোয়ার এবং 7 ইন্টু i স্কোয়ার তার মাথার উপর কত দিলাম 7, কীভাবে লেখা যায় দেখো amn কে লেখা যায় কি am তারপর কি n ভেঙে লেখা যায়। ঠিক আছে, আমরা মনে করলাম যে এই mn এর জায়গায় কত ছিল 14, কত ছিল 14, তাহলে 14, তাহলে এই m কে এখানে রাখছি আর n কে মাথার উপর দিয়ে দিছি, তাহলে দেখো এই স্কোয়ার এই 2 রে ধরবো এখন কি m আর 7 রে ধরবো কি n, অর্থাৎ এইভাবে লেখা মানে কি গুণন দেওয়া এই 14, তাহলে এই 2 আর 7 গুণন দিলে কত হয় 14, যেমনটা এখানে m এবং n গুণন দিলে কত হয় mn, তেমন এই লাইনটা এখানে ভাঙাইছি। তাহলে দেখো i স্কোয়ারের মান কত -1,
এই আই স্কোয়ার, তার মাথার উপর কত 7 ইন্টু আই। তাহলে দেখো আমরা তো এটাও জানি যে মাইনাস আছে, তার মাথার উপর কি বিজোড় সংখ্যা, তাহলে কি মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাস তো থাকবেই। এবং ওয়ানের উপর যদি 7 দিই তাহলে কত হয়, ওয়ানই হয়। ওয়ানের মাথার উপর যা থাকুক না কেন ওয়ানই হবে। আমি আবার বলি মাইনাস এরপর কি বিজোড় সংখ্যা আছে, তাহলে কি মাইনাস থেকে যাবে। আর ওয়ানের মাথার উপর 7 আছে, ওয়ানের মাথার উপর যাই হোক না কেন ওয়ানই হবে। তাহলে 1 ইন্টু আই, তাহলে -1 এবং আই গুণ দিলে কত হয়, মাইনাস আই। আশা করি বুঝতে পেরেছো এটা। 13 নম্বর দেখবো কত আছে, -i15। এটাকে আমরা কি ভেঙে এভাবে লিখব এবং আই, দেখো আই আই মিল আছে, তাহলে একটা আই লেখা যায়। আর 14 এর মাথার উপর কিছু নাই, মানে 1 আছে, 14 রেখে কত হয় 15। তাহলে এই লাইন আর এই লাইন একই, সাথে তো মাইনাস আছে, তাহলে এটা এইভাবে লেখা যায় যে মাইনাস, দেখো আই স্কোয়ার তারপর কি 7, অর্থাৎ 14কে ভাঙানো যায় যে আই এর পুর স্কোয়ার তারপর 7, তাহলে 7 দুগুণা 14 ইন্টু আই। তাহলে দেখো মাইনাস তো আসি, আই স্কোয়ারের মান কত, -1। আই স্কোয়ারের মান কত, -1 এবং 7 ইন্টু আই। তাহলে দেখো এই মাইনাস মাইনাসে কি হয়, এখন দেখো কিভাবে করবো, দেখো এই মাইনাস আছে মাইনাস, এখন দেখো এই মাইনাসের পুর বিজোড় সংখ্যা থাকলে কি মাইনাস থেকে যাবে, কি যাবে, থেকে যাবে। আর 1 পুর 7 মানে কি 1ই, সাথে কি আছে মাইনাস, শুধু আই। তাহলে এই দেখো এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, গুণন আকার আছে, তাহলে শুধু আই। এটাই অ্যান্সার, -i15 এর মান কত হবে, -i। তাহলে -i15 মান বের হলো কত, শুধু আই। তাহলে আরেকটা অঙ্ক 14, তাহলে কত দেওয়া আছে, আই 302। তাহলে এটাকে আমরা ভাঙাবো, কিভাবে করব, ভাঙাবো, এটা শর্টকাটই করা যাবে একবারে। আই স্কোয়ার, তারপর যদি কত 151 দেওয়া যায়, কত দেওয়া যায় 151, আই স্কোয়ার দিলাম আর 151, তো 151 সাথে যদি 2 গুণন দিই তাহলে কত হবে, 150 কত 300, 2 হ্যাঁ 2 15 দুগুণা 30, তাহলে 2 আর 151 গুণন দিলে কত হয় 302। তাহলে দেখো আই স্কোয়ারের মান কত, -1, এরপর কত আসা হবে 151। তাহলে দেখো মাইনাসের পুর কি বিজোড় সংখ্যা আছে 151, তাহলে কি মাইনাস থাকবেই। আর 1 পুর যদি 151 থাকে, 1 উপর পাওয়ার হিসেবে 151 থাকলে কত হবে 1। তাহলে লাস্টে ওভারঅল অ্যান্সার দাঁড়াচ্ছে কি -1। আমি আবার বলি মাইনাসের পুর কত 151 বিজোড় সংখ্যা আছে, তাহলে কি মাইনাস থেকে যাবে। আর 1 পুর 151 মানে কি 1ই, তাহলে -1। এখন 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কটা দেখি যে আই 151 প্লাস আই 5। তাহলে এই জিনিসটা আমরা সাজায় লিখবো আর কি, কিভাবে সাজাই, দেখো আই 50 ইন্টু আই। তাহলে দেখো আই পাওয়ার হিসাবে কত দিচ্ছে 50, আর আই শুধু আই, এর মাথার উপর কিছু 1, দুটো আই মিলে কি একটা হয়। তাহলে 50 এর মাথার উপর কি ছিল মনে মনে 1, 50 এর 1 কত হয় 51, তাহলে ভেঙে লিখতে পারি। আর এখানে কি করব, আই 4 ইন্টু আই, তাহলে আই 4 ইন্টু যদি আই দিই তাহলে কি আই এর মাথার উপর কত 4, আর এর মাথার উপর কত 1, তাহলে দেখো উপরে 4 এর 1 কত হবে 5, আর এই যে আই, তাহলে এই লাইন আর এই লাইন একই। হ্যাঁ, তাহলে দেখো আরেকটু সাদা গুছা লিখি, আই স্কোয়ার তারপর কি 25 দেওয়া যায়। তো দেখো আই 50কে ভাঙাইলাম, আই স্কোয়ার তারপর কি 25, তাহলে 25 দুগুণে কত হয় 50, সাথে কি আছে আই প্লাস, তাহলে আই 4কেও ভাঙানো যায়, স্কোয়ার তারপর কি আছে স্কোয়ার ইন্টু আই। তাহলে এখন দেখো আই স্কোয়ার এর মান কত -1, এর মাথার উপর কত আছে 25, তো ইন্টু আই প্লাস, এখন দেখো এই আই স্কোয়ারের মান কত -1, তারপর কি আছে স্কোয়ার ইন্টু আই। দেখো মাইনাসের উপর কি বিজোড় সংখ্যা আছে, তাহলে কি -1 হবে, -1 মাথার উপর 1 এর উপর 25 থাকুক যাই থাকুক না কেন 1 এর উপর যা থাকবে 1ই হবে।
আর ইন্টু আই গুণন প্লাস স্কোয়ার মানে 1 ইন্টু আই। তো দেখো -1 এবং আই গুণন দিলে কত হয় মাইনাস আই, প্লাস 1 এবং আই গুণন দিলে কত হয় আই। তো দেখো এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, কেটে গেল, তাহলে কত হয় 0। এটাই অ্যান্সার। অর্থাৎ তুমি এভাবে করতে পারো যে i4 এর মান ডাইরেক্ট কি 1 জানো, কত জানি, i4 এর মান কত 1। তাহলে এই অঙ্কটা এইভাবে ডাইরেক্ট করা যাবে, যে এখানে যে ভাঙাইছি না ভেঙে করা যাবে কিভাবে একটু দেখি। যে এই i50 কে ভাঙালি কত হয় আই স্কোয়ার 25 ইন্টু আই, প্লাস এই i4 এর মান কত ডাইরেক্ট 1, এই যে i4 এর মান কত 1 ইন্টু আই, তাহলে আই স্কোয়ার, তাহলে 25 দুগুণা 50 ভাঙাইছি আর কি। হ্যাঁ, তাহলে আই স্কোয়ারের মান কত -1 25 ইন্টু আই, প্লাস 1 এর সাথে আই গুণন দিলে কত হয় আই, মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে 25, তাহলে মাইনাস থেকে যাবে, আর 1 এর উপর 25 তাহলে কত 1, তাহলে -1 এবং আই গুণন দিলে কত হয় আই মাইনাস আই প্লাস আই, তাহলে এটা কেটে গেলে কত হয় 0। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই, ভালো।